বাস তো বইতে যাবে কয়দিন পরে? না বাস পড়ে গেলে যদি মাটিটা শক্ত হয়ে যায় তো টিকে যাইতে পারে, এরকম হইতে পারে। রাস্তার মধ্যে মাটি জ্বালাইছে, কোনো মাটির আঙ্গর কিছুই উপকারে আছে না। মনে করেন এই খাটটা শুন দৌড়টা শুন যদি 2-4টা পয়সা বেশি পাওয়া যায় তাহলে একটু ভালো না? হয় না, এটা তো ঠিক আছে। আর কি দেখি এটা কমায় টমায় কেমনে কি করতে পারি। এভাবেই উন্নয়ন কাজে নয়-ছয় করার নির্দেশ দেওয়া হচ্ছিল। যিনি দিচ্ছিলেন তিনি একটি ইউনিয়ন পরিষদে সরকারিভাবে নিযুক্ত প্রশাসক। এটা কি দালাই মেলাই দিতে না হিন্দা, না শুধু খালি মাটি? না প্রথমে ওই যে ডাম আছে না, ডাম কাটতে বলে সিট বানান যা, হ্যাঁ হ্যাঁ, এটা সিট কাটতে আগে বাঁশ দেয়া ধরেন 4-5টা বাঁশ এনে গাড়লেন, ঠিক আছে, ভালো করে গাড়িয়া এটির মধ্যে একটু সিট দিলেন, সিট দিয়ে মাটি ফাটাইলো, ফাটানির পরে যখন এটা দেখা যাবে যে সিট ডাকি যেতেছে পরে আবার 2-4টা সিট দিবেন, এইভাবে মানে রাস্তা সমান লেভেলে উঠবো আর কি, সিট দিয়ে মোটা সিট। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের ঘটনা এটি। প্রশাসকের নাম AKM দিদারুল পারভেজ। কালের কণ্ঠের হাতে আসা একটি অডিও কলে যা শোনা গেল তা এক কথায় অবিশ্বাস্য। গ্রামীণ সড়ক ও কালভার্ট উন্নয়নে সরকার অর্থ দিয়েছে, আর ইউনিয়ন প্রশাসক প্রকল্প পরিচালকের সঙ্গে সলা পরামর্শ করছেন কিভাবে জনগণের কাজের টাকা আত্মসাৎ বা তাদের ভাষায় সিস্টেম করে দেয়া যায়। শর্টকাট পাতলা পাতলা করাইতাম কাম কমায়, বুঝছেন না? মোর যে ইমাম আছে না, ইমামরা কিছু জানানোর দরকার নাই, বলার দরকার নাই, সাদা কাগজে তার নাম লিখবেন, তার বাপের নাম লিখবেন। বিষয়টি জানাজানি হওয়ায় এলাকার মানুষ খুবই ফুঁসছে। 2,10,000 টাকার বাজেটে উপরে স্ল্যাবটা করতে হয়তো বা 30-40 হাজার টাকা খরচ হতে পারে, কিন্তু বাকি টাকা বাজেটের কই গেল? এটা ইউনিয়ন যশোর ইউনিয়নের প্রশাসক দিদারুল ইসলামের নেতৃত্বে এই কাজটা করছে, কিন্তু রাস্তার এখনো যে সাইড দেওয়া রেলিং দেওয়ার কথা এটাও বাকি রয়েছে, মাটি দেওয়ার কথা এটাও বাকি রয়েছে। এই মাটিটা দ্বারা আমাদের এই এলাকার মানুষের 0% উপকারও হয় নাই। প্রায় 2,10,000 টাকার মতো এই রাস্তার বাজেট ছিল, মাটির বাজেট, মাটি ফালানোর, কিন্তু মানে সংশ্লিষ্টভাবে মানে করলে দেখা যায় যে মেবি মনে হয় 70,000 টাকার মতো মাটি আসছে, আমরা যা শুনেছি আর কি। যদি ইট বালু ফালানো হইতো তারপরেও মানে পাকার মতো সিস্টেম হয়ে যেত। যে ফোনালাপটি কালের কণ্ঠের হাতে এসেছে তাতে প্রশাসকের সঙ্গে কথা বলছেন 8 নম্বর ওয়ার্ডের প্রকল্প সেক্রেটারি আদিলুর রহমান। তিনি প্রশাসককে সতর্ক করে দিয়ে বলছেন রডের বদলে বাঁশ ব্যবহার করলে কদিনের মধ্যেই পচে যাবে। তিনি কালের কণ্ঠকে জানান 34 লাখ টাকার 14টা প্রকল্পের কাজে অনিয়ম হয়েছে। আমাদের এই প্রকল্পের বিল উঠছে প্রায় 4 মাস আগে, 3-4 মাস আগে সেই বিল তুললা টাকা পকেট রেখে দিছে। আমি তারে বারবার বলার পরে ওইসব প্রকল্পের কাজ করে না। আমার যতদূর সন্দেহ, আমি তদন্ত করে দেখছি আমাদের ইউনিয়নে 34 লাখ টাকার প্রকল্প, প্রায় 14টা প্রকল্পের টাকা সে সবগুলির ফার্স্ট একটা বিল তুলে নিছে, প্রায় 15-20 লাখ টাকার মতো সে হাতায় নিছে। এই টাকাগুলি সে ব্যক্তিগত কাজে লাগাইছে, আমি শিওর আত্মবিশ্বাসে বলতে পারি। এই টাকাটা সে আত্মসাৎ করছে। এখন আদম ব্যাপারের মতো সে নানা বাহানা দেখায় কাজ লেট করতেছে, 2 নম্বর ইট দিয়ে কাজ করতেছে, এই 2 লাখ টাকার কাজ 50,000 টাকা দিয়ে শেষ করতেছে। আরেক প্রকল্পে 1,80,000 টাকার কাজ বেড বাদে ওইখানে 56,000 টাকার মাটি দিয়ে ওই কাজ শেষ করে দিছে। আমার অনুরোধ হচ্ছে এটাই বর্তমান সরকারের কাছে, যে এই ধরনের দুর্নীতিবাজ যারা টাকা হাতায় আনে, সরকারি টাকা লুটপাট করে, তাদের বিরুদ্ধে অবশ্যই যেন ব্যবস্থা নেওয়া হয়। এই প্রতিবেদনের জন্য কালের কণ্ঠ অভিযুক্ত ইউনিয়ন প্রশাসকের সঙ্গে যখন প্রথম যোগাযোগ করে তখন প্রশাসক বলেন তিনি নিজে কোনো কাজই করেননি। মানে জানা নেই, সেটা আমি আপনাকে এখন বলছি। সেটা হচ্ছে যে এখানে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, এখানে কিন্তু আমি নিজে মূলত কোনো কাজ করিনি, যদিও আপনি অনেকের কাছ থেকে এটা বক্তব্য শুনেছেন, কিন্তু তারা সবাই কাজ করছে। হ্যাঁ, যারা দায়িত্ব দেওয়া ছিল সভাপতি, সেক্রেটারি, তারাই কিন্তু কাজ করছে। সাথে মেম্বারও গিয়ে মাঝে মাঝে মেম্বাররা ভিজিট করছে, তারাও ছিল কোনো কাজে। কিন্তু কাজ তো আমাদের এখনো শেষ হয় নাই। আমরা প্রথম চেক পেয়েছি, প্রথম চেক পেয়ে যতটুকু কাজ করার দরকার ছিল করেছি। এখন আমরা দ্বিতীয় চেক পাইনি, হয়তো 2 দিনের ভিতরে পাবো। 2 দিনের পরে পাইলে হয়তো আমরা আবার যতটুকু অসমন অথবা বৃষ্টি টিষ্টি হয়ে ওইখানে কাদা টাদা হয়ে গিয়েছে, ওইখানে আমরা আবার কাজ করব। ফোনালাপের অডিও হাতে আসার পর মুঠোফোনে যোগাযোগ করা হলে ইউনিয়ন প্রশাসক দাবি করেন লোকজন বাড়িয়ে কথা বলছে। না 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 না, এগুলো তো তারা ভাই কত কিছুই বলতেছে। এখন যখন ইউনুস আর তাদেরকে দেখছে যে তারা অপরাধ করছে, হ্যাঁ, তাদের যখন ইউনুস আর বিভিন্ন কথা বলছে তখন কিন্তু তারা এই কথাগুলো বলতেছে। আমরা বাধ্য করবো কেন? তারা তো অলরেডি ইট দেয়া নিচে থেকে 5-7টা ইট, 11 প্রমাণও আছে, অনেক লোক ছিল। আপনি তো এরকমও বলছেন যে ভাইয়া আপনার যে ড্রাম কাইটা
ড্রাম কাইটা বাঁশ দিয়া আপনার কিভাবে কাজ করা যায় এরকম তো বলছেন। না 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 রিপোর্ট আসুক, আপনি আগে থেকে তো হবে না। না এটা তো কোনো সদস্য দেবে না, তার রিপোর্টের পর আমি ব্যবস্থা নেবো, ঠিক আছে। গফরগাঁও থেকে সাব্বির রায়হান আকন্দর পাঠানো তথ্যচিত্রে খন্দকার সাইম, কালের কণ্ঠ।